আবারও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক বিজেপি কর্মীর বাবা। অভিযোগের দিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে সালেপুর ২ নম্বর পঞ্চায়েতের জঙ্গল হাজরাপাড়া এলাকায় সোমবার দুপুরে। বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত রায় জানান যে তার বাবা শঙ্কর রায় জমিতে বাদাম তুলতে গেলে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান উত্তম বেরার মদতে তৃণমূলের হারমাদরা তার বাবাকে প্রচণ্ড মারধর করে ও খুন করার চেষ্টা করে। পরিবারের লোকজন ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শঙ্কর রায়কে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ছুটে আসেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ ও অন্যান্য কার্যকর্তারা। বিমান ঘোষ বলেন যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত রয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। এই ঘটনায় যারা দোষী তারা যাতে শাস্তি পায় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। যদিও আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটি তাদের পারিবারিক অশান্তি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এই বিষয়ে বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী ও আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা কী জানালেন বিস্তারিত জেনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওই ওদিকে বল না রে, ওই দিদিকে বল ওইখান থেকে বল না, এখন রোদে নিয়ে যাও নি গাড়িটা বেরিয়ে গেছে বল। ওই বগুড়ে রাস্তায় উঠেছে একদম, সে মানে মুস কেমন ঠেঙায় নেই, এমন ভাবে ঠেঙাচ্ছে সে বলা যাবে না। বলছে চাকুলিয়া ঢুকিয়ে দিয়ে বলছিল, বলছে চাকুলিয়া ঢুকায় না, দুজন ছিল। কেন মারধরটা কেন করেছে? ওই যে বিজেপি করে, বিজেপি পার্টি করেছিল। আপনি বিজেপি পার্টি করেন? হ্যাঁ, আর যারা মারধর করা করেছে ওই যে আমার ছেলে বিজেপি করে, ওর বাবা তো। কতজন ছিল? ও দুজন ছিল। কি দিয়ে মারধর করেছে? ওই লাঠি ড্যাং ড্যাং। কোথায় বাড়ি আপনার? ডোমর। কোথায়? ডোমর। কোথায় কোথায় মারধর করেছে আপনার? আমার বেশিরভাগ মারধর করেছে হাতে, যে হাত ফুলে গেছে আর পাগুলো সব ভেঙে গড়ি দিয়েছে একদম। এসব যন্ত্রণা টিকতে পারছে না, যন্ত্রণা, বিশাল যন্ত্রণা, সব হাড় গোড় ভেঙে দিয়েছে এইসব। আমি সকালে বাদাম গুঁড়োতে যাই, বাদাম গুঁড়ে বাড়ি চলে আসে, তারপর আবার যাই। তখন তৃণমূলের হারমাদরা যে হারে বাড়ি আসার সময় যে হারে রাস্তায় ধরে মারধর, হাত পা সব ভেঙে দিয়েছে। বাবার খুব পরিস্থিতি খারাপ, এই হচ্ছে পরিস্থিতি। আপনার বাবা কোন দল করতেন? আমি বিজেপির নেতা, আমার বাবাকে মেরেছে। কোন জায়গায় এই ঘটনা ঘটেছে? তৃণমূল হাজরাপাড়া। ঘটনা মানে ভোটের আগে খুব প্রতিদিন 2-3 মাস আমাদের হামলা করছিল আমাদের বাড়িতে। আমার ছেলে বিজেপি করে, প্রতিদিন মানে 15টা 20টা গাড়ি নিয়েছে, ওই হামলা করতো, ঘরের কাছে গালাগালি দিত। ওর বাবা নিরীহ লোক, আমার স্বামী কিছু জানেন। একদিন বলছি যে এরকম করে তোরা দিনের পর দিন আমরা হামলা করছিস, গালাগালি দিচ্ছিস, তোরা কি ভেবেছিস বলছি কিনা, আমরা তোদেরকে কি করেছিস, আমাদেরকে এরকম করতে এসছিস। আমাদেরকে ক্যামেরা করছিল, এখন আমার স্বামী কি করছে, ফোনটা খান ফেলে দিচ্ছে। সেইটাই হচ্ছে আমার স্বামীর অপরাধ, আর কিছু না। ও আমার সাদা সিধে লোক, কোনোদিন কিছু জানেন। মারধর করেছে, আমার কাছে করতেছে দুটো ভাই, আমার কার্টুনের লোক আমার কাছে করতেছে, আমার আগে আর বিজেপি করতে বলে তৃণমূলের ছেলেরা গাড়ি আসতে দেয় না, গাড়ি পর্যন্ত আসতে যায় না, বন্ধ করে দিচ্ছে, বলছে গাড়ি যেতে। যাকে ড্রাইভার ফোন করতে তাকে বলতে আমরা গাড়ি যাবো, পুলিশে ফোন করতে তবে গাড়ি এসছে, একজন এতে ভর্তি করে দিয়ে পালিয়ে। মারধরটা কোথায় করে? বাদাম জমি গেলে বাদাম জমি উঠে মানে উড়ে এসছে, মাঠে ঘিরে ফেলেছে। ওনার বাড়ি কোথায়? জঙ্গলে। আর নাম শঙ্কর রায়। আমাদের আরামবাগ বিধানসভার সালেপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রতমল নামে আমাদের পার্টির সমাজবাদী কর্মী লক্ষ্মী সক্রিয়ভাবে বিজেপি রাজনীতি জড়িত আছে। তার বাবা আজকে মাকে বাদাম তুলতে দিচ্ছে, তো সেখানে তৃণমূলের শুধু দুষ্কৃতীরা, ওখানে লোকাল কয়েকজন আছে, তারা অতর্কিতভাবে আক্রমণ করে।
আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে, পায়ে চোট, হাতে চোট, হয়তো হাত পা দুটি ভেঙে গেছে। ভর্তি করেছি আশঙ্কাজনক অবস্থা হসপিটালে। একটা পারিবারিক ব্যাপার। বাপ ছেলে সমীর রায়, ছেলে অজিত রায় হচ্ছে বাবা। এদের দুজনের দ্বন্দ্বেতে ওই শঙ্কর রায় সেটা ছাড়াতে আসে। ছাড়াতে আসারেতে ওই দ্বন্দ্বে পড়ে ও মার খাওয়াতে এবার একটা গল্প হচ্ছে, ভোটের আগের দিন রাত্রে আমাদের যে উপপ্রধান আছে আমাদের উত্তম বেড়া, তাকে ওই শঙ্কর রায়ের ছেলে ওরা মারধর করেছিল। এরা অভিযোগ করেছে, এরা এবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার, পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে। সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব, এবার ওনারা এইভাবে খুঁজতে বেরিয়েছে। আর কোথায় কি আছে, তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা করে অভিযোগ করার চেষ্টা করছে। আমরা বলেছি, আমাদের নেত্রী যেমন বলেছে যে না, বদলা নয় বদল, আমরা ওদের বদল করেছি। যেমন সেই প্রথম থেকেই আমরা কোনো রকম মারপিট বা কোনো রকম এতে আমাদের ছেলেরা যাচ্ছে না। বিজেপিরা এগুলোকে বিভিন্নভাবে নাটক করছে, তাই এটা আমাদের তৃণমূল সঙ্গে কোনো ব্যাপার নয়। ওটা হচ্ছে ওদের ইলেকট্রিক নিয়ে পারিবারিক ব্যাপার। মাঝে ছাড়াতে এসে শঙ্করবাবুর উপর মারধর হয়েছে। এটা মারধর করেছে অজিত রায় আর সমীর রায়, ওরা বাচ্চাদের মারপিটের মাঝে পড়েছে, ওনার উপর আক্রমণটা হয়েছে। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সংযোগ নেই।